শুনুন, আরে শুনছেন? হুম একটু এদিকে আসুন না। হুম হ্যাঁ বলুন। আমি ছাদে যে সিঙ্গেল রুমটা আছে না, ওখানে থাকি। হ্যাঁ জানি তো, আপনাকে কয়েকবার দেখেওছি। ওহো, যদি আপনার কোনো সাহায্য লাগে তাহলে আপনি আমাকে ডাকবেন, আমি অবশ্যই আপনার সাহায্য করব। না, এখন দরকার নেই। আরে আরে ম্যাডাম, আমি ছাদে ভাড়াতে থাকছি, আর আপনি থার্ড ফ্লোরে ভাড়ায় থাকছেন। যেহেতু একসঙ্গে থাকি, তাই একে অপরের সাহায্য লাগলে অবশ্যই করা উচিত। আপনার এখানে কোনো পুরুষ থাকে না, আমি সেটা জানি। সে কারণে আপনার আমার মতো একটা পুরুষের দরকার যে কোনো সময় পড়তে পারে। না, দরকার নেই। যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে আপনাকে ডেকে নেব। ঠিক আছে ম্যাডাম, আপনি আমাকে যে কোনো কাজ করতে বলুন, 1 সেকেন্ডে করে দেখাবো। হুম ডাকতে ভুলবে না কিন্তু। হুম আচ্ছা ম্যাডাম, হুম বাই, হুম আবার দেখা হবে। এই, হুম আমাদের বিল্ডিং এর থার্ড ফ্লোরে একটা মেয়ে থাকে না? হুম হ্যাঁ, আজ আসার সময় ওকে এক নজরে দেখে এলাম। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ রে ভাই, তুই দেখিস মাত্র 2 দিনের মধ্যে ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে ওকে আমার জালে ভাসিয়ে নেব আমি। এই, ওই বিধবা মহিলাটা এত কষ্টে আছে, বেচারিকে ছেড়ে দে তুই। এই, ওসব আমি জানি ভাই, সেই কারণেই তো আমি ওর সাহায্য করতে চাই। চাইলে তুই লিখে নিতে পারিস, ওকে 2 দিনের মধ্যেই আমি ওকে নিজের মুঠোর মধ্যে বন্ধ করে সারা দিন ওর সাথে মস্তি করব আমি। দেখ, তুই অনেক মেয়ের জীবন নিয়ে খেলে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছিস। কমপক্ষে একে অন্তত ছেড়ে দে। এই চল হাট, তুই নিজের কাজ দেখ। যা ইচ্ছা কর। শুনুন, আরে শুনছেন? ঘরে কেউ আছেন? কে? আরে আপনি বলুন না, কি দরকার? আপনি কি ইলেকট্রিক বিল দিয়েছেন? না না, এখনো তো দিইনি। আরে কি করেছেন আপনি? এখনো ইলেকট্রিক বিল দেননি আপনি? হুম আরে আজকেই লাস্ট ডেট। আজকে যদি বিলের টাকা না দেন তাহলে ওটা ফিউজ খুলে নিয়ে চলে যাবে। আমি তো ভুলে গেছিলাম। ওহো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমিও ইলেকট্রিক বিল দেওয়ার জন্য ইলেকট্রিক অফিস যাচ্ছি ম্যাডাম। আপনি আপনার কার্ডটা আমায় দিন, আপনার বিলটাও আমি দিয়ে দেব। আচ্ছা একটু দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নিন। আচ্ছা, হুম। আমি বিলটা দিয়ে আসছি। হ্যাঁ, হুম হুম এই নিন আপনার কার্ডটা। অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদই দেবেন নাকি চা, কফি? ঠিক আছে, ভিতরে আসুন। এই নিন, চা খান। দেখুন, হুম আপনার স্বামী তো মারা গেছেন, তাই না? তাহলে কেন আবার নতুন করে আরেকটা বিয়ে করছেন না? না, সেই সবে কোনো ইন্টারেস্ট নেই। ও, ভাই, আজ আমি ওর ফ্লোরে গেছিলাম ভাই, চা বানিয়ে দিয়েছে আমাকে। হুম কি জিনিস ভাই! হুম 1 বা 1-2 সপ্তাহ দরকার আমার ওকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে পুরোপুরি আমার কন্ট্রোলে নিয়ে আসবো ওকে আমি। এই, এসব ছাড় তুই, তোর পাপ লাগবে। হে,
ছাড় না ভাই, এই কলিযুগে পাপ পুণ্য দেখতে গেলে না খাবার জন্য রুটিটাও পাবি না ভাই। বাড়িতে কেউ আছেন? শুনতে পাচ্ছেন? আছেন কি কেউ? হ্যাঁ বলুন। দেখুন, আমি ওপরের ফ্ল্যাটে থাকি ম্যাডাম। হ্যাঁ জানি তো আমি। এটাই যে আমার যে একটা ফ্রেন্ড আছে না, আমি জানি যে ও আপনার সাথে কথা বলছে। আর যেটুকু আমি জানি ও কিন্তু ভালো ছেলে নয়। শুনেছি ও তাদের সাথে বন্ধুত্ব করে অনেক মেয়ের সাথে খেলে তাদের জীবন নষ্ট করে দিয়েছে। ওর থেকে যাতে একটু সাবধানে থাকেন সেটাই বলার জন্য আমি এখানে এসেছি। আরে এইসব কি? এইসব আপনি কি বলছেন? ও তো আপনার বন্ধু, তাহলে বন্ধুর ব্যাপারে এইসব খারাপ কথা বলে? ও কত ভালো ছেলে জানেন আপনি? এখনো অবধি ও আমার কত বড় সাহায্য করেছে। ওর ব্যাপারে আমি আর একটাও খারাপ কথা শুনতে চাই না। যদি ওর ব্যাপারে খারাপ কিছু বলতে আসেন তাহলে এখান থেকে চলে যান। যান গিয়ে নিজের কাজ করুন। দেখুন, আমি এটাই বলতে চাইছি আমি যে আপনার কাছ থেকে কিচ্ছু শুনতে চাই না। আমি নিজের দেখাশোনা করতে পারি, আপনি যান। বলছি শুনুন, শুনুন না। আমি ভাবতেও পারিনি তুমি এত বাজে ছেলে। তোমাকে তো ভালো ভেবেছিলাম আমি। এইসব তোমায় মানায় নাকি বলো তো? কি বলছো তুমি? ফিল্মি কথাবার্তা বলছো? আমার ছোঁয়া পেলেই গলে যাবে নাকি তুমি? আগে বেরো এখান থেকে। তোমাকে বাড়ির ভেতরে ঢুকতে দেওয়াটাই ভুল হয়েছে। যাও এখান থেকে। চল ফোর্ট তুই। তুই না থাকলে 1000 জন দাঁড়িয়ে আছে লাইনে। শোনো। হ্যাঁ? বলুন না ম্যাডাম। সরি, ওই দিন আপনার বন্ধু থেকে সাবধান হতে বলেছিলেন, কিন্তু আপনার কথা শুনিনি। আর আজ আমি আপনার ফ্রেন্ডের ক্যারেক্টার পুরো জেনে গেছি। ঠিক আছে, এরপর থেকে আমার বন্ধুর হাত থেকে সাবধানে থাকবেন। আসছি।